শীতকাল মানেই পিঠে খাওয়ার আমেজ। আর শীত পড়তে না পড়তেই মনটা কেমন যেন চুম্বকের মতন টানতে থাকে পিঠের দিকে। তাই আজকে পিঠে পুলির সম্ভারে পাটিসাপটা পিঠার একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টেস্ট কুকিং। আজকে আমি দুই ধরনের পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো, একটা ডিজাইন করা আর একটা প্লেন। আমার মনে হয় পাটিসাপটা পিঠা তৈরি করে নেওয়া খুবই সহজ। সব পিঠার মধ্যে আমার মনে হয় সবচাইতে সহজ পিঠাই এটা। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকবেন। আমি প্রথমেই একটা বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি চান শুকনো আতপ চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন, কিংবা শুধু ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করে নেওয়া যাবে। পিঠাটাকে সফট তৈরি করার জন্য আমি এখানে যেই কাপ দিয়ে মেপে আতপ চালের গুঁড়ো নিয়েছি সেই কাপেরই হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে, লবণটা নিজেদের মতন করে বুঝে দেবেন। তারপরে ওপর থেকে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। মার্কেটে যে আমুলের 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেটটা পাওয়া যায় সেটা 1 প্যাকেট দিয়ে নিলে পিঠের স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যাবে। এবার সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। সাথে আমি যেই কাপ দিয়ে মেপে দুধ নিয়েছি সেই কাপেরই 1 কাপের অল্প পরিমাণ জল দিয়ে নিচ্ছি। জলটা আগে থেকে আমি ভালো করে ফুটিয়ে নেওয়ার পর জলটাকে ঠান্ডা করে নিয়েছিলাম, মানে আঙুল ডোবানো যাবে উষ্ণ গরম অবস্থাতে জলটা আমি দিয়ে নিচ্ছি। যে কোনো পিঠা তৈরিতে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে যেই পিঠাতে ঠান্ডা জলের দরকার সেই পিঠাতে গরম জলটাই ঠান্ডা করে দেবেন। আবার যেই পিঠাতে উষ্ণ গরম জল দরকার জলটা ফুটিয়ে নেওয়ার পর উষ্ণ গরম করে দেবেন। দেখবেন যে পিঠা একদম পারফেক্ট তৈরি হবে। পিঠা তৈরির একটা সিক্রেট আইডিয়া আপনাদেরকে বলে দিচ্ছি, যে কোনো পিঠাতে ফুটন্ত জল দিলে পিঠাগুলো একদম পারফেক্ট তৈরি হয়। এদিকে আমি হাফ পাতা ব্যাটার একটা বাটির মধ্যে আলাদা করে নিয়ে 2 ফোঁটা ফুড কালার মিশিয়ে নিলাম পাটিসাপটা পিঠার ডিজাইন দিয়ে নেওয়ার জন্য। ফুড কালার দিলে পিঠার স্বাদের কোনো রকম পরিবর্তন হবে না। যে কোনো কালারের ফুড কালার আপনি ব্যবহার করতে পারেন। আমি গ্রিন কালারটা দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব। আর এদিকে ব্যাটারটা 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। যখন পিঠাটা তৈরি করে নেব তখন হাতা দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। পিঠার ব্যাটারটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন, ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না, ঠিক এই পর্যায়ে রাখতে হবে, তাহলে পাটিসাপটা পিঠাগুলো পারফেক্ট তৈরি হবে। এদিকে পিঠার ভেতরের পুরটা তৈরি করে নেব, সেই জন্য একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি 2 কাপ পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে নেব। ওপর থেকে মিষ্টির জন্য পাতলা গুড় দিয়ে নিচ্ছি। তবে এখানে আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন, খেজুরের গুড় কিংবা আখের গুড়, আবার চিনি দিলেও হবে। মিষ্টিটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এবার নারকেলের মধ্যে একটা পাক আসা পর্যন্ত লো টু মিডিয়াম আঁচে ভালো করে জাল করে নেব। হাই ফ্লেমে কিন্তু জাল করে নেওয়া যাবে না, তাহলে নিচ থেকে ধরে লাগবে আর সুন্দরভাবে পাকও আসবে না। আমরা যেভাবে বাড়িতে নারকেলের নাড়ু তৈরি করি এটা কিন্তু ঠিক সেরকম হবে না। 1 পাক আসলেই নামিয়ে নিতে হবে। আর নাড়ু তৈরির জন্য পাকটাকে খুব ভালো করে আনতে হয়। আমি নারকেলটাকে লো টু মিডিয়াম আঁচে ভালো করে জাল করে নিচ্ছি। একটা আঠো আঠো ভাব হলেই আমি নামিয়ে নেব। পাটিসাপটা পিঠার ভেতরে খিরসাও দেওয়া যায়, আবার নারকেলের পুরো দেওয়া যায়, যেটা আপনার পছন্দ সেটা আপনি দিয়ে নেবেন। খিরসা পাটিসাপটা পিঠার রেসিপিও চ্যানেলে দেওয়া আছে, যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলের ভেতরে ঢুকে দেখে আসতে পারেন। নারকেলের পুরটা বেশ আঠো আঠো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই একই ফ্রাই প্যান আবারও ধুয়ে বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে, না হলে পিঠাগুলো কিন্তু নিচ থেকে ধরে লাগবে। এদিকে ব্যাটারটা ওপর নিচ করে হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা পিঠা বানানোর আগে হাতা দিয়ে 3-4 বার ঠিক এভাবে ওপর নিচ করে নেড়ে নিতে হবে, তাহলে প্রত্যেকটা পিঠা একইভাবে সমানভাবে তৈরি হবে। এবার আমি ফ্রাই প্যানের ঠিক মাঝখানে সেন্টারে 1.5 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে নেব। ব্যাটারটা দিয়ে নেওয়ার পর ফ্রাই প্যানটাকে ঠিক এভাবে ঘুরিয়ে নিচ্ছি যাতে রুটির মতন গোল হয়ে যায়। ব্যাটারটা দিয়ে নেওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। বেশিক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখা যাবে না, তাহলে নিচ থেকে ধরে লাগবে। কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে রেখে দেওয়ার কারণে পিঠাটা ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। আর পিঠার মধ্যে দেখুন অসংখ্য ছিদ্র হয়ে গেছে। এবার আমি খানিকটা নারকেলের পুর হাতের মধ্যে নিয়ে লম্বা করে তারপরে কিনারের মধ্যে দিয়ে নেব। তারপর পাটিসাপটা পিঠার মতন রোল করে নিলেই একটা পাটিসাপটা পিঠা আমার তৈরি হয়ে গেছে। পাটিসাপটাটা রোল করে নেওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য আবারও গ্যাসের ওপরে রেখে দিন। গ্যাসের আঁচটা কিন্তু লো ফ্লেমে রেখেই পিঠাগুলো তৈরি করে নিতে হবে। একই ফ্রাই প্যানের মধ্যে আরেকটা ডিজাইন করা পাটিসাপটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। যেই ব্যাটারের মধ্যে আমি ফ্রুট কালার মিশিয়ে নিয়েছিলাম সেই ব্যাটারটা হাতের মধ্যে নিয়ে ঠিক এভাবে হাত দিয়ে ছিটিয়ে নিচ্ছি।
কিছুটা ব্যাটার ছিটিয়ে নেওয়ার পর ওপর থেকে আবারও 1.5 হাতা ব্যাটার দিয়ে নিলাম। আবারও ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে নেব। আবারও সেম প্রসেস সবগুলোই ফলো করব। পাটিসাপটা পিঠার মধ্যে ডিজাইন দিয়ে নেওয়া যে একদমই সহজ, ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন। তবে এর মধ্যে যদি আপনারা অন্য কোনো ডিজাইন দিতে চান তাহলে ব্যাটারটা একটা বোতলের মধ্যে কিংবা একটা পলিথিন প্যাকেটের মধ্যে নিয়ে যে কোনো ডিজাইন আপনারা দিতে পারেন। আমি কোনো ঝামেলা করতে চাই না, তাই হাত দিয়ে ছিটিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিলাম। আবারও সেম প্রসেস ফলো করে আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপরে মাঝখানে পুর দিয়ে পাটিসাপটার সাইজে রোল করে নিলেই ডিজাইন করা আরেকটা পাটিসাপটা পিঠা আমাদের একদম রেডি হয়ে গেছে। আমি আশা রাখবো আজকের সহজ পাটিসাপটা পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।